আমি নন্দন চত্বরে আছি। তো এখানে যেতে যেতে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে শ্রী অরূপ রতন ব্যানার্জি। তো উনি এই দেখুন আমি দেখাচ্ছি। তো উনি খুব সুন্দর মাউথ অর্গান বাজান এবং আমি সত্যি চলতে চলতে অভিভূত হয়ে গেলাম ওনার মাউথ অর্গান বাজানো দেখে। এত সুন্দর উনি বাজাচ্ছেন এবং আমি সত্যি দাঁড়িয়ে গেলাম এবং শুনলাম ওরে গৃহবাসী খোলদার খোল, এই রবীন্দ্রসঙ্গীতটা উনি বাজাচ্ছিলেন। তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশে। এই দেখুন উনি এই নন্দনের চত্বরে বসে, হ্যাঁ, এই নন্দনের চত্বরে বসে উনি বাজান এবং উনি বললেন যে এটাই ওনার পেশা। কি তাই তো অরূপদা? তাই, এটাই আপনার পেশা। আপনি মোটামুটি বলুন কতদিন থেকে আপনি এটা বাজাচ্ছেন? আমি 2019 সাল থেকেই, হ্যাঁ বলুন। এই লন্ডনে আপনার 3 সপ্তাহ এবং 3 সপ্তাহ প্রিন্সেপ ঘাটে, আচ্ছা, এইভাবে করে অল্টারনেট করে বাজাই। এখন বেশ কয়েক মাস এখানে। বেশ। তো এই দেখুন ওনার আপনারা যদি আমার যে ফেসবুক বা আমার যে ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল আছে রাজজিৎ পল, এবং ওই রাজজিৎ পলে সার্চ করলে আমাকে পাবেন। এবং ওখানে আমার যে চ্যানেলটা আছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা দাদাকেও সাবস্ক্রাইব দাদাকেও সাপোর্ট করবেন। এটাই ওনার পেশা যেহেতু উনি বললেন। এই দেখুন আমি কার্ড দেখাচ্ছি, এটাকেও ফলো করবেন। এখানে পরিষ্কার লেখা আছে শ্রী অরূপ রতন ব্যানার্জি মাউথ অর্গান অ্যান্ড মেলোডিকা প্লেয়িং অ্যান্ড বাস্কিং। তো মোবাইল নম্বর দেখুন ওনার যে কানেকটিভ নম্বর যেটা 8961310080। তো উনি এখানে এটাই ওনার যেহেতু পেশা এবং এখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মহাশয়দের নিকট আমার অনুরোধ এই যে আপনারা দয়া করে একটু সময় নিয়ে আমার মাউথ অর্গানের সুরমূর্ছনা শুনুন। শুনে যদি আপনাদের ভালো লাগে তবে আপনাদের সাধ্যমতো অর্থ 5-10 কোটি টাকা আমাকে প্রদান করিলে আমি খুশি হব, কারণ এটি আমার একমাত্র পেশা। তো আমি এটা পড়ে শোনালাম এবং কার্ড যেটা ওনার প্ল্যাকার্ড ঝোলানো আছে সেটাকেও একটু হাইলাইটস করছি। তো দাদা বলুন যে আপনার এই পেশাতে মোটামুটি আপনার চলে যায় আর কি, গতি কষ্টে চলে যায়, যেটা সাধারণ মানুষের চলার জন্য যতটুকু হয়। আমার মানে ঠাকুরেরই দয়ায় মোটামুটি 500 টাকা মতো হয়, 500-600 টাকা ডেলি হয়। বাহ, খুব ভালো। আর একটু ভালো থাকে, একটু বেশি হয়, ধরুন প্রায় 1000-এর কাছাকাছি। বেশ খুব ভালো। তো মোটামুটি একটা লোকের চলার জন্য যে জীবন সংগ্রাম উনি শিল্প সাধনার মাধ্যমে এই সুন্দরভাবে সবাইকে আনন্দ দিচ্ছেন। আশা করি ভগবান উপরওয়ালা বলে যদি কিছু থাকে, ওনার এই যে প্রয়াসটা, এই যে লড়াইটা উনি জারি রেখেছেন শিল্প কলার মাধ্যমে, সেটা যেন উনি যতদিন বাঁচবেন সেদিন করে যেতে পারেন এবং ভগবানের কাছে সেই প্রার্থনাই করব। আর ওনাকে বলবো, অরূপদাকে বলবো, অরূপদা আপনার বাড়িটা কোথায়, আপনি থাকেন কোথায়? আমার বাড়ি হচ্ছে নর্থ কলকাতার বাগবাজার। বাহ, ওরে বাবা, আমার দুজনেই মারা গেছেন। বাহ, কে আছে বর্তমানে ঘরে? কেউ নেই, আপনি একা? দেখুন এই অরূপদা এই একটা শিল্পী। উনি এই যে নন্দন চত্বরের শিল্প সমাবেশ যেখানে হয়, যেখানে শিল্পীদের সমাবেশ হয়, উনি ওনার জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। এই মাউথ অর্গান যেটা উনি করেন সেটাই ওনার পেশা। তো আশা করব আপনারা যারা আমার এই ভিডিওটাকে দেখছেন ওনাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলের নাম রাজজিৎ পল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যত বেশি সম্ভব এটাকে শেয়ার করবেন এবং এই মানুষটিকে সহযোগিতা করবেন যাতে উনি ওনার এই শিল্পকলার মাধ্যমে রুটি রোজগার যেটা উনি চালাচ্ছেন, যে সংগ্রামটা করছেন, সেটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন এবং আমাদেরকে আনন্দ দিয়ে যেতে পারেন। শেষকালে কিছু বলবো, আপনি আমাদের সমাজের যারা শিল্পী মানসিকতার লোক তাদের উদ্দেশ্যে কিছু অন্তত বলুন যে আপনার এই শিল্পকলাকে যাতে ওনারা সাপোর্ট করেন এবং আপনি এগিয়ে যেতে পারেন এবং যতদিন আপনি বাঁচবেন। একটু বলুন। বলবো যে এইটা হচ্ছে আমার জীবন জীবিকা। একদম, এটা আমি প্রত্যেক দিনই বাজাই, এরকম এসে বাজাই। শুধু একমাত্র আপনার ওই বৃহস্পতিবার আর রবিবার বাদ। বেশ। কোনো দিন আবার আমি বৃহস্পতিবার আর রবিবার কোনো দিন আবার আসি। বেশ, খুব ভালো লাগলো অরূপদা। আশা করব যে আপনি এইভাবেই আপনার এই শিল্পকলার মাধ্যমে আপনার জীবন সংগ্রাম চালিয়ে যাবেন। সকলকে এত ব্যস্ততার মধ্যেও একটু মানে আনন্দ দিতে চাই এবং সকলের একদম। তো এটা ভালো লাগলো যে আপনি সুস্থভাবে এবং আপনার যে জীবন সংগ্রাম শিল্পকলার মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আপনি সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার শিল্পকলার মাধ্যমে তথা মাউথ অর্গানে যে আপনার যে আনুষঙ্গিক যেগুলো আপনি করেন, যে গানগুলো আপনি তোলেন, তো আপনি আমাকে লাস্ট যে গানটা তুলতে চাইছিলেন সেটা একটু শুনিয়ে দিন, যেটা জন্মাষ্টমী বললেন, যেটা একটু যা শুনিয়ে দিন আমাকে এবং শুনিয়ে আমি আমার এই ভিডিওটাকে শেষ করব।
ছুটিটা আপনার গায়ে লাগলো না তো? না না, ঠিক আছে, ঠিক 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 আছে, আপনি একটু বাজান, যেটা জন্মাষ্টমী উপলক্ষে যেটা আসছে বললেন। আচ্ছা, এইটা যেটা আমি বাজাবো হুম হুম কীর্তন গানে, এটা আপনার রবীন্দ্রনাথের ওই পাগলা হওয়া 12 দিনের সঙ্গে সামঞ্জস্য বেশ। রেখে কীর্তনের গান। বেশ বেশ বেশ।